সময় আরাফাত হোসেন ফ্রেন্ড ওয়েলকাম টু ইদি স্পেশাল ব্লগ। অলরাইট গাইস, দেখতে দেখতে কিন্তু আমাদের রমজান মাসটা শেষের পর্যায়ে। আমরা এবার রমজানের শেষ একটা পবিত্র মাসের শেষে আমরা একটা ঈদ পাই, একটা আনন্দের সময় পাই আমরা, যেটা সব মুসলিমের একটা আনন্দের সময়। অলরাইট গাইস, তো আমাদের এটা হচ্ছে আজকে 27শে রমজান শেষ, 28শে রমজান মানে আজকে 27 রমজান শেষ হয়ে গেল। ইফতার করলাম, এখন বাজে বেশি না, এখন বাজে 6:54। দেন আমি অফিসে আছি, দেন আসছিলাম এমনি, বাট ইফতার করলাম। হঠাৎ করে মনে বললো আমরা তো ঈদের সময় এবার রাজশাহীতে কাটাচ্ছি, যেহেতু আমরা রাজশাহীতে কাটাচ্ছি এবার, তার জন্য এবার একটু স্পেশাল ব্লগ দিতে যাচ্ছি গাইজ। অলরাইট গাইজ, সো রেডি থাকো, রাজশাহী যাবো, মাস্তি করবো, দেখতে থাকো, মজা লাগবে। অলরাইট গাইস, সো অনেকদিন পর না মানে কিছুদিন মানে একদিন দুই দিন আমি সময় নিয়ে ব্লগটা আবার স্টার্ট দিচ্ছি, যেহেতু আবার কিছুদিন পর আমি আবার ব্লগ স্টার্ট দিচ্ছি। আর আমাদের সাথে গাইস, আসসালামু আলাইকুম, কেমন আছেন সব আপনারা? আমরা গতকালকে আমাদের ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি। কালকে আমরা ঈদের নামাজ পড়তে যাবো, ঈদের নামাজ পড়ে আসে আবার দেখা হবে না। তার আগে একটু আপনাদের দেখাবো না আমরা কি কি করবো। তাহলে অনেক জিনিস আছে আজকে, যদি আমরা এই সাইড বোম ফুটাই কেমন? আজকে বোম ফুটাবো, অনেক বোম আছে। আমার সাথে আছে রাফিদও বোম কিনছে কিছু। আর যাই হোক, বোম ফুটবো। আর তুই গিয়ে জোরলের থেকে আগে ইয়াটা নিয়ে আয়। গাইস, এখন বাজে রাত 11টা, আর এখন আমি বোম ফাটাবো, অনেক জোরে হবে। আর তোমরাও দেখতে থাকো। এখন হচ্ছে চাঁদ রাত, আর 1 ঘন্টা পর ঈদ পড়ে যাবে, বাট আমরা এখনই ব্লগ স্টার্ট দিলাম। এখন হচ্ছে 11:26, আমরা হচ্ছে 12টা করার জন্য এখনই আমরা ব্লগ স্টার্ট দিলাম। তোমাদের শুধু ফাঁকা হোক এলাকাটা, না প্রচুর বোম ফাটছে ধরো, সো যার জন্য হচ্ছে আমরা ভিডিও ক্লিপ নিতে পারি না, এর জন্য আমরা বোম ফাটাবো। গাইজ, এখন হচ্ছে বোমটা ফাটাবে রতন খান, এটা এক পাতা সব ধরিয়ে দেবে রতন, নাকি? ওকে, ক্যামেরা পজিশন। গাইজ, জাস্ট বুম দেখবে এখন। ওই বলে এদিক চলে গাইস, জনগণ সহ নেতা যাচ্ছে, নেতার পিছে জনগণ। গাইস, এখন হচ্ছে ঈদের কয়টা বাজে? 12টার মতো। সো এখন বাজে 12টা। সো এখন আমি যাবো আমাদের ঐতিহাসিক মেলা, বাঘার মেলা। এই জায়গাটা হচ্ছে প্রায় অনেক বছর প্রাচীনকাল থেকে এই মেলাটা হয়, আর করোনার সময় 4 বছর অফ ছিল। সো আর এবার এই ঈদে হচ্ছে এটা হচ্ছে, সো আমরা সবাই মিলে সেখানে যাবো, অনেক মাস্তি করবো, মজা করবো। বন্ধুরা, বাঘার এই মেলার প্রথমত এত দর্শনীয় এবং এত জনপ্রিয়তা হওয়ার কারণ বাঘা শাহী মসজিদ। এই মসজিদটির ইতিহাস, মসজিদটি 1523 থেকে 1524 সালে 930 হিজরি হোসেন শাহী বংশের প্রতিষ্ঠাতা আলাউদ্দিন শাহের পুত্র সুলতান নুসরত শাহ নির্মাণ করেন। পরবর্তীতে বিভিন্ন সময় এই মসজিদের সংস্কার করা হয় এবং মসজিদের গম্বুজগুলো ভেঙে গেলে ধ্বংসপ্রাপ্ত মসজিদে নতুন করে ছাদ দেওয়া হয় 1897 সালে, এবং এই মসজিদটি ঘিরেই এত জনপ্রিয়তা হয়ে ওঠা হয়েছে এই বাঘা নামক এলাকাটির। তাই প্রত্যেক বছরে এই 2 ঈদে মানুষ এসে যেন আনন্দ করতে পারে, তাই এই মেলাটি করা হয়।
সব বড় বড় সেলিব্রিটিরা তারকারা আছেন। দেখাচ্ছি আমরা সবাই। সবকিছু শেষ, রাজশাহী ট্যুর ডান আমাদের। তো এখন আমরা একসাথে একবারে ঢাকাতে আমরা এখন আসবো, ঢাকাতে চলে যাবো আমরা এক ক্লাসে। অলরাইট গাইস, সো ঢাকায় চলে আসছি ফাইনালি গাইজ। এই ঈদের ব্লগটা এখানেই শেষ করছি। সামনে একটা জোস একটা ব্লগ নিয়ে আসবো ইনশাল্লাহ, ফাটাফাটি একটা ব্লগ। সো এই ব্লগ ঈদের ব্লগ আজকে এই পর্যন্ত শেষ করছি। আমার সরি অনেকদিন পর ভিডিও আপলোড করছি, আমার ব্যস্ততার মধ্যে দিয়ে আমার সময় গিয়েছে, তার জন্য আমি ক্ষমা চাচ্ছি। নেক্সট ব্লগ অনেক সুন্দর আসতেছে। ঈদ ব্লগ এটা নিয়ে মাস্তি করো। নেক্সট ব্লগ ধামাকা আসতেছে। বাই বাই।